2027 টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কি গঠন করা হবে? আমি জানি না নির্বাচকরা এখন এই ব্যাপারে কি ভাবছেন। যদি ভেবে থাকেন সেটা তাদের ফ্রিডম, যদি না ভেবে থাকেন তাহলে আমার প্রশ্ন, মাহমুদুল্লাহ রিয়াদকে তাহলে কেন টানা হবে? আমি বুঝতাম তিনি সুপার ফর্মে আছেন, 5-6-7 নম্বরে 140 স্ট্রাইক রেটে যেটা এক্সপেক্টেড ব্যাট করছেন, তাহলে আমি মানতাম যে না, তাকে নেওয়ার যুক্তি আছে। এখনকার ক্রিকেটের প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে মানদণ্ড তৈরি হয়েছে, ফিনিশারের রোলে যে ভূমিকা অন্যান্য দেশের প্লেয়াররা পালন করে, সেই মানদণ্ডে মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশের টি-20 দলে আর একটা ম্যাচ খেলানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা আমার সাথে একমত না হতে পারেন, আপনারা 99.99% মানুষ মনে করতে পারেন রিয়াদকে খেলাতেই হবে, কিন্তু আমি সেই 0.001% লোকের একজন যে বিশ্বাস করি বাংলাদেশ টিমের উচিত রিয়াদকে বাদ দিয়ে ওই জায়গায় অন্য কাউকে নেওয়া, যেন 2027 বিশ্বকাপের আগে গিয়ে আপনার হাতটাতে না হয় আপনার ফিনিশার রোলে কোন প্লেয়ার আসবে। মাহমুদুল্লাহ রিয়াদ যখন বাদ পড়েছিলেন অ্যাবসলিউটলি যৌক্তিক কারণে, পারফরমেন্সের কারণে বাদ পড়েছিলেন। তারপরের অংশটুকু আমি বলি, খুব ইন্টারেস্টিং। আপনার 2021 যে টি-20 বিশ্বকাপটা হলো সংযুক্ত আরব আমিরাতে, তার পরের থেকে যদি আপনি হিসাব করেন অলমোস্ট 3 বছর, এই 3 বছরে 25টা ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, 28টা ম্যাচ, 25টা ইনিংস খেলেছেন, 450 মতো রান করেছেন, 20 তার এভারেজ। রান এভারেজ এর কোনোটাই আমার কাছে এই মুহূর্তে খুব একটা মুখ্য না। তার স্ট্রাইক রেট 113। এই 113-112 স্ট্রাইক রেটের কারণে তারপরে তিনি বাদ পড়লেন। 1.5 বছর দলের বাইরে থাকার পর ব্যাক করলেন, কামব্যাক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে 170-75 স্ট্রাইক রেট আর 50 করলেন। দ্যাট ওয়াজ এ ভেরি গুড ইনিংস। তারপর আরেকটা 50 করলেন। এই 3 বছরের মধ্যে এই দুটো 50, বাকি যে 50টা সেটা জিম্বাবুয়ে গেছে, সেটার স্ট্রাইক রেট ওই যে ওইরকম 110-15। বাট এই সব কিছু ছাপিয়ে রিয়াদ নিজেকে প্রুফ করেছেন গেল বিশ্বকাপের সবশেষ 3 ম্যাচে, মোর স্পেসিফিক্যালি আফগানিস্তান ম্যাচে ভারতের সঙ্গে তিনি 80 স্ট্রাইক রেটে রান করেছেন, কত 12-13 বোধহয় করেছিলেন। অস্ট্রেলিয়ার সঙ্গে 66 স্ট্রাইক রেটে রান করেছিলেন, 3 বলে 2 করেছিলেন। এগুলো আমি ছেড়ে দিচ্ছি। আপনার একজন টপমোস্ট সিনিয়র ক্রিকেটার বাংলাদেশ দলের সামনে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার হাতছানি, ওই প্লেয়ার মাঠে নেমে 5টা বল যখন ডট দেবে, আপনি ওই প্লেয়ারকে টানতে পারেন না, এটা অন্যায় হবে, ক্রিকেটেও অন্যায় হবে। ওই প্লেয়ার পিঠ বাঁচানোর চেষ্টা করেছে, এসকেপিং মেন্টালিটি দেখিয়েছে, যেটা তিনি তার ক্যারিয়ার জুড়েই দেখিয়েছেন। নন স্ট্রাইকারে যদি টেইলেন্ডার থাকে দায়িত্ব না নিয়ে স্ট্রাইক দেয়া, মাহমুদুল্লাহ রিয়াদের 2012 এশিয়া কাপ ফাইনাল থেকে অভ্যাস, নতুন কিছু না। আপনাদের জন্য নতুন হতে পারেন যারা শুক্র 7 দিন ক্রিকেট খেলাটা দেখেন। বাংলাদেশের নির্বাচক প্যানেলে আব্দুর রাজ্জাক রাজ আছেন, তিনি কিভাবে সেই কথা ভুলে যান? অনেকেই বলতে পারে ভাই আপনি রিয়াদের বিপক্ষে কেন? আমি রিয়াদের বিপক্ষে না, রিয়াদ যে পজিশনে যে পারফরমেন্স করছেন, আমি সেই পজিশনে ওই রকম পারফরমেন্সের বিপক্ষে। রিয়াদের জায়গায় যদি সাকিব হইতো তা আমি এই কথা বলতাম, রিয়াদের জায়গায় যদি অন্য যে কোনো ব্যাটসম্যান হইতো, মুশফিক, তামিম, আফিফ, এনিওয়ান, ওই পার্টিকুলার জায়গায় ওই পারফরমেন্স কোনো প্রয়োজন নাই, দলের কোনো কাজে লাগবে না, এগুলো লাগছে না ভাই। আপনারা মনে করছেন কি ভাই বিকল্প দেখান, কেন বিকল্প দেখাইতে হবে? কেন? দেশের দিকে তাকান, বিকল্প কেন দেখাইতে হবে? বিকল্প তৈরি হয়ে যাবে, সুযোগ দেন। রিয়াদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অনেকেই বলেন তাও তো ভাই শেষ পর্যন্ত রিয়াদ না থাকলে 120 হইতো না। ভাই আপনারা ওই 120-এর লোক, আপনার সামর্থ্য, আপনার চিন্তা, আপনার ভবিষ্যৎ চিন্তা, আপনার লক্ষ্য ওই 120। ভাই রিয়াদ না থাকলে 140 হইতো না। আপনার লক্ষ্য 140, আমার লক্ষ্য 140 না ভাই। আমি গ্লোবাল স্ট্যান্ডার্ডে চিন্তা করি। আমি জানি রাতারাতি বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড হবে না, কিন্তু ওই চিন্তা করতে হলে এই মানসিকতা থেকে বের হইতে হবে। রিয়াদ না থাকলে 130 হইতো না, দরকার নাই আমার 130, আমি 80 রান অল আউট হবো, কিন্তু আমার ওইখানে এমন লোক দরকার ওই 5-6-7 নম্বরে যে আমার 140 স্ট্রাইক রেটে রান করে দেবে। প্লেয়ার নাই, 1.5 বছর সময় আছে বিশ্বকাপের আগে, তৈরি করেন, 3 জন বেছে নেন, XYZ ইকুয়ালি সুযোগ দেন, এর মধ্যে থেকে তারপর 1-2জনকে পিক করেন। কিন্তু এই যে বিকল্প আছে, কে বিকল্প দেখান তো, তাও তো 130 করে। রিয়াদ না থাকে তাও, এই ফালতু কথার টাইম আর নাই, এই ফালতু কথার একদম কোনো টাইম আর নাই।
তারপরেও কি জানেন, এই যে ভারতের বিপক্ষে টি-20 দলটা হবে না, রিয়াদ থাকবে। কেননা এটা বাংলাদেশ ক্রিকেট। রিয়াদ যেমন পলায়নপর মেন্টালিটি দেখিয়ে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলেছিলেন, 5টা ডট দিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেটটাও বেশিরভাগ লোক এখানে ওই পলায়নপর মেন্টালিটি নিয়েই থাকে। কোনো রকম মানে টিকে থাকা, সুযোগ বুঝলে কেটে পড়া, পিঠ বাঁচিয়ে থাকা, ক্রিকেট বোর্ডটাও এইভাবেই চলে। নির্বাচকরা আপনি নিশ্চিত থাকে তারা রিয়াদকে রাখবে, এবং রিয়াদ যদি ভারতের সঙ্গে পরপর 3 ম্যাচে 3টা 100 করে, তাও আমি বলবো ভবিষ্যৎ চিন্তা করে রিয়াদকে টানা উচিত হবে না, কোনোভাবেই উচিত হবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড টানবে, এটা আমি মোটামুটি নিশ্চিত। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড 7 নাম্বার বা 6 নাম্বার বা 5 নাম্বার পজিশনে ওই ফিনিশিং এর যে রোলটা রিয়াদ প্লে করছেন, এখানে গিয়ে প্লেয়ার খোঁজার আসল তাদের চ্যালেঞ্জটা তৈরি হবে বিশ্বকাপের 6 মাস 4 মাস 3 মাস আগে। তখন হাতরে প্লেয়ার পাওয়া যাবে না, তখন হাতরে তারা প্লেয়ার পাবেন না, কেননা আগে থেকে তো পরিকল্পনা করেন নাই। তারা জনপ্রিয় সিদ্ধান্ত নিতে চান। আগের বোর্ডে নান্নু বাসাররা যা করেছেন, এখনকার বোর্ডের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ওই দিকেই যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এই যে জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, এটা হচ্ছে পিঠ বাঁচানো প্রবণতা, দায়িত্ব নিতে না চাওয়ার প্রবণতা, সমালোচনা সহ্য করতে না পারার প্রবণতা, সমালোচনার ভয়ের প্রবণতা। এটা ভয়ঙ্কর। আর এই সমস্ত কারণে বাংলাদেশ ক্রিকেট যেখানে থাকার কথা ছিল তার চাইতে অনেক পেছনে আছে। আপনি আমি মনে করছি হয়তো বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে পৌঁছে গেছে, না ভাই, গ্লোবাল স্ট্যান্ডার্ডে বাংলাদেশ ক্রিকেট কোথাও পৌঁছায় নাই। এই সমস্ত কারণে, জাস্ট এই সমস্ত কারণে, এই কারণে স্পষ্ট করে আমার অবস্থান পরিষ্কার। মাহমুদুল্লাহ রিয়াদকে টি-20 দলে টানার আর কোনো কারণ নাই। আমার সুযোগ থাকলে আমি নীতি নির্ধারক হলে টানতাম না, এবং সেটা রিয়াদকে সুন্দরভাবে বুঝিয়ে বলতাম যে ভাই, এই কারণে আপনাকে আমরা টানছি না, থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস। এই জায়গায় আমি XYZ এদেরকে, আমার যদি আগামী 1.5 বছরের মধ্যে বিশ্বকাপের আগে যদি 15টা ম্যাচ থাকে, আমি ওইখানে 15টা ম্যাচ ইকুয়ালি ডিস্ট্রিবিউট না করতে পারলেও টপমোস্ট যাকে আমরা পিক করব ওই পজিশনটার জন্য, তাকে অন্তত 5-6 ম্যাচ 7 ম্যাচ বাজিয়ে দেখব। শুরু করতে হবে, সুযোগ দিতে হবে, বিকল্প নাই এটা বলে বসে থাকা যাবে না, বিকল্প তৈরি করতে হবে। বিকল্প তৈরি করার দায়িত্ব আপনাদের, সেই দায়িত্ব নিয়ে আপনারা ক্রিকেট বোর্ড চালান। আমাদের দায়িত্ব না বিকল্প তৈরি করা। আমরা বলবো বিকল্প নাই, বিকল্প তৈরি করেন। 130-140 তাও তো হয়েছে রিয়াদের জন্য। এই কথা যারা বলবে তাদের সাথে ক্রিকেট নিয়ে কোনো আলোচনা করার মানে হয় না। এই 130-40-এর মেন্টালিটি মিডিওকার, ছোট মেন্টালিটি, এবং এই চিন্তা, এই মেন্টালিটির কারণে বাংলাদেশ ক্রিকেট এখনো পর্যন্ত গ্লোবাল স্ট্যান্ডার্ডে ছোট হয়ে রয়েছে, মিডিওকার হয়ে রয়েছে, নিচের অবস্থায় রয়েছে। সো হাই টাইম। ঠিক একইভাবে 2027 বিশ্বকাপের খেলতে পারবেন কি পারবেন না শঙ্কা আছে, 50-50, এরকম যে কোনো প্লেয়ার নিয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনি যত দেরি করবেন তত সময় যাবে, আপনি তত বেশি কনফিউজড হবেন, ডিসিশন নিতে পারবেন না, পরবর্তীতে গিয়ে আবার সেই হাতড়াতে হবে, নতুন একজনকে এনে নামিয়ে দেবেন। এগুলো আমরা দেখে আসছি, এবং এগুলোর ফল কোনোদিন ভালো হয়নি, আগামীতে ভালো হবে আপনি বিশ্বাস করতে পারেন, আমি করি না।